নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে নিয়ে এসেছি ডিম কষা। একদমই ঘরে থাকা অল্প মশলাপাতি দিয়েই তৈরি করে নেব ডিম কষা। তো চলুন কিভাবে এই ডিম কষা রান্না করলাম দেখে নিই। আমি আগে থেকেই ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আর এদিকে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে বেশ করে গরম করে নিয়ে নেব আর ডিমগুলো একদিক দিয়ে কেটে নেব। আমি প্রত্যেকটা ডিমই এভাবে কেটে নিয়েছি। আমি একটা ডিম কেটে দেখিয়ে দিচ্ছি। ঠিক এক পাশ দিয়ে খুন্তি দিয়ে কেটে নিলেই ব্যাস। অবশ্যই ডিমগুলো কিন্তু কেটে নিতে হবে, নচেত ডিম তেলে পড়লে তেল ছিটকতে পারে, ফাটতে পারে। তো অবশ্যই ডিমগুলোকে কেটে নিতে হবে। আর একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। খুব বেশি ডিমগুলো কড়া করা যাবে না, বেশি কড়া করে ফেললে ডিমগুলো খেতে বাজে হয়, শক্ত হয়ে যায়। তাই হালকা করেই ভেজে তুলে নিলাম। এই তেলেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আবারও একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু ভাজার সময় লবণ দিচ্ছি, তাতে যে আলু বা ডিম খেতে ভালো লাগবে। আলুগুলো হালকা অল্প করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি কুচিয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে লবণ মাখিয়ে রাখলে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যায়, তাতে ভাজতে সুবিধা হয়। পেঁয়াজ ভাজা হতে হতে এদিকে আমি একটা মিক্সির বাটিতে একটা টমেটো, কিছুটা আদা আর কিছুটা রসুনের কোয়া দিয়ে দেবো। ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজটা দেখুন অনেকটাই ভাজা হয়ে এসছে, আরও একটু লাল করে ভেজে নেব। আমি আর এখানে পেঁয়াজ বাটা আলাদা দিচ্ছি না। তো পেঁয়াজটা ভাজা একদম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেস্ট, টমেটো আদা আর রসুনের তৈরি করে রাখা পেস্টটা। পেস্টটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব আর তারপর দিয়ে দেবো বাদবাকি মশলাগুলো। গরমের সময় অনেকে ডিম খেতে পছন্দ করে না, তবে এই রকম হালকা মশলা বা অল্প মশলা দিয়ে ডিম কষা রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ। তবে লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজের স্বাদ মতো। তো সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার গা দিয়ে তেল বেরোচ্ছে। আর মশলাটা কষানোর সময় অবশ্যই আঁচটাকে কমিয়ে রাখতে হবে, তাহলে মশলাটা কষানোটা ভালো হবে। আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু। আর অবশ্যই কিন্তু দেখুন মশলার গা দিয়ে অল্প অল্প তেল বেরোচ্ছে। আর আমি কিন্তু অল্প তেল দিয়েই রান্নাটা করছি। তো এবার একটু দিয়ে দেবো জল, একদমই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব ডিমগুলো। রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিম আর আলু আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব।
রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে, গরম ভাতের সাথে ডিম কষা খেতে কিন্তু দারুণ লাগে। তো ডিম কষাটা তৈরি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। ডিমের কারির কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে আর খেতেও দারুণ হয়। আমি নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা বা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।